হাসিনী আম্মা গো, কড়ে গেল গো তোর সোনার বাংলাদেশ শাড়ি। ও হাসিনী আম্মা, মোর মতো সাকিব আল হাসান একজন অলরাউন্ডার ক্রিকেটার, তাক পর্যন্ত তুমি রাজনীতির ঢুকি কড়ে ছাড়ি গেলু গো। হাসিনী আম্মা তুই কড়ে গেলু আম্মা, মুখে মারি ফেলাই না। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার বাবা সাকিব, ও বাবা সাকিব বাবা, সেই দুঃখের কথা আর কইস নে বাবা। তোর কি মনে হয় মুই শেখ হাসিনা সুখী আসং? মুই যে কোন ঠেলাত করি বাংলাদেশ সারি ভারতের সঙ্গ বাবা সাকিব, সেই যন্ত্রণা তুই বুঝবে না কানাডা থাকি। বাবা সাকিব তুই একটা কথা বারবার কং বাবা সাকিব, তুই কানাডাতে আছিস ভালোই আছিস, খবরদার ভুল করিও বাংলাদেশের নাম মুখত দিস নে বাবা। তুই বাংলাদেশ আসলে তো খেয়া ফেলাইবে বাবা। মানুষ আমার গুলের পেজ যে খেপন খেপি আছে, বাংলাদেশ ঢোকাই যাওয়ার নয় কে এমার যে রাগ, এইবার সাথে আমি বুঝি ফেলাইছি শেখ হাসিনা যে এদের সাথে আমি পারবো না। আমি সেই জন্য বাংলাদেশ থেকে ভারত চলে আসছি বাবা সাকিব। আমি আর কি করবো তোর জন্য বাবা, আমি তোকে রাজনীতিতে আনছি তোকে সম্মান দেওয়ার জন্য। ও রে হাসিনা আম্মা, আপনার সম্মান আপনিই রাখেন, আমাকে আর সম্মান দেওয়া লাগবে না। সেই জন্য তো আপনি সম্মান বাঁচাইতে আপনি বাংলাদেশ থেকে ভারত পালাইছেন নাকি? ওই সম্মান ধুয়ে কি আমি পানি খাবো? হ্যাঁ, আমি যদি আমার দেশেই থাকতে না পারি, দেশের মানুষের সাথে যদি ভালোভাবে চলাফেরাই করতে না পারি, তাহলে আমি সেই সম্মান কি ধুয়ে পানি খাবো নাকি ভাতের সাথে খাবো? হ্যাঁ, আপনি আমার সম্মান দিছেন, আপনি তো আমার বড় বিপদ ডেকে আনছেন। ঠিক আছে, আমি বর্তমানে এমন বিপদের মধ্যে আছি, আমি তো জীবনে আমার মনে হয় না যে আমি বাংলাদেশ টিমে খেলতে পারবো বা বাংলাদেশে 2 দিন থাকতে পারবো। বাংলাদেশে আমার ঢোকার সাহস হচ্ছে না, শুধুমাত্র আপনার জন্য। আপনার জন্য আছে আমার অলরাউন্ডার সাকিব আল হাসানের সব বিজনেস বাংলাদেশের শেষ, এবং আমি বাংলাদেশের নাগরিকও বুঝি আমার সব কিছু বন্ধ করে দেবে, বাংলাদেশে আমাকে ঢুকতেই দেবে না। এখন আপনি তো আপনার দেশ ছেড়ে আপনি পালাই গেছেন ভারত, এখন আপনি আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, অমুক তমুক কত জায়গায় যাবেন, আপনি এখন দেশ ভ্রমণ করবেন। ঠিক আছে, আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি এখন বাইরের দেশে টাকা উড়াইবেন আর থাকবেন। আপনার তো কোনো ফ্যামিলি নেই বর্তমান। ঠিক আছে, কারণ আমার তো ফ্যামিলি আছে, আমার ফ্যান ফলোয়ার আছে বাংলাদেশে। আমার এমনিতে একটা মর্যাদা ভালো ছিল, আমার এমনিতে একটা ভালো একটা সম্মান ছিল, ভালো একটা জায়গা ছিল। সব কিছু আপনার জন্য আমার সব কিছু চলে গিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য। ঠিক আছে, আর আপনি আমাকে সম্মানের কথা বলেন? ওরে সাকিব মামা, দোষটা কারণ হয় রে, দোষটা কারণ হয়, সব দোষ শেখ হাসিনার। ঠিক আছে, এখন শেখ হাসিনা ক্ষমতা হারাই ফেলছে, শেখ হাসিনা পদত্যাগ করছে, শেখ হাসিনার পতন আইছে। এখন তো তোমরা সবাই এই রকম কথাই বলবা। ঠিক আছে, এখন তো আমার আর ক্ষমতা নাই, এখন আমার উপর টপকিয়ে তোরা কথা বলতেছো। যখন তোদেরকে আমি ক্ষমতা দিছি, পাওয়ার দিছি, যখন তোদেরকে আমি একটা পদ দিয়েছি, তখন তো হাসি মুখে নিয়েছিস। ঠিক আছে, তখন তো নিতে কোনো নানতর করিস নাই, তখন তো হাসি মুখে তুই এমপি হয়ে গেছিস, গাড়িতে ঘুরিস, লাখ কোটি টাকার গাড়িতে ঘুরিস। কার টাকায় তুই গাড়িতে ঘুরিস জানিস? তুই সব শেখ হাসিনার টাকায় গাড়িতে ঘুরিস। তুই কত বেআইনি ব্যবসা করিস, বিজনেস করিস, কত বেআইনি অ্যাড করিস, সব কিছু শেখ হাসিনার জন্য তুই রেহাই পাইছিস। আজকে তুই সেই শেখ হাসিনাকে ভুল বুঝতেছিস। এখন তোকে আর কি বলবো রে, আমার কপালটা এরকম। শুধু তুই না, আমার সব কাছের লোকগুলো এখন আমাকে এমন করে কথা বলতেছে, মনে হয় ওরা আগেকালের আমার শত্রু ছিল। শত্রু মনে হবার নয়, শোক দোষ তোমার। ঠিক আছে, তোমরা না বেশি বোঝেন, এক কলম বেশি বোঝেন। তোমরা যে ভাব নেন, মনে হয় তোমার উপরে জ্ঞানী মানুষ এই দুনিয়াতে নাই। ঠিক আছে, তোমরা যেটা বোঝেন ওইটাই মনে করেন। আচ্ছা, ছাত্ররা যখন তোমাকে কইল যে বলে মুক্তিযুদ্ধ কোটা বন্ধ করবে, আর তোমরা মুক্তিযুদ্ধ কোটা বন্ধ না করে পান পার্সেন্টেজ কমে দাও, 50% দাও। আচ্ছা, 50% দিবেন না, পান 70% দাও, তাও তো ছাত্ররা আন্দোলন থামে দিত। ঠিক আছে, তোমরা মাথা বই দেখে করলেন কি মুক্তিযোদ্ধার ঘরে একেবারে চলতি দিচ্ছেন ভালগই। তোমরা মুক্তিযোদ্ধারা তোমার ভাগিদারি জনগোষ্ঠী মুক্তিযোদ্ধারায়, আর বাংলাদেশে জেলে মানুষ ওগুলো আর মানুষ নয়। ঠিক আছে, তোমরা বললেন কি এলে মুক্তিযোদ্ধার নাতিপুতির চাকরি দেবো না, না তো রাজাকারের বাচ্চাদের এই চাকরি দেবো, এই কথা রাখা তো নিজের পায়ে নিজে কুড়েল মারছেন। আর মাইসুক দোষ দিয়ে কী লাভ? আর ওই তো আগে তো ভাবেন নাই যে যদি একবার আমি ক্ষমতা হারাং, মোর যেগুলো বন্ধু আছে সেগুলো শত্রু হয়ে যাবে। তা শত্রু না হাতে কি করবে? তোমার সাথে তোমার সাথে বন্ধুত্ব করি তাই কি নিজের মরণ নিজে ডাকিয়ে আনবে। মুই সাকিব আল হাসান আর কিছু না কং, মুই ভালো আছং, কানাডাতে ভালো আছং, আর কথা কার বানুলে কানাডাতে ব্যস্ত হয়ে আছং।